হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মৌসুমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা দেখো, আজকে বাড়িতে বানাবো চিলির পনির নিরামিষ। তা চিলির পনির জন্য পনিরটা আমি ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে হচ্ছে ভাত, আজকে গরম গরম ভাত আর চিলির পনির খাওয়া হবে। তা দেখো, আমি এখানে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর ছোট্ট ছোট্ট কচি কচি কড়াইশুঁটি। দেখো কড়াইশুঁটিগুলো একদম নরম, হ্যাঁ, ছোটো ছোটো, হ্যাঁ, একদম দেখে দেখে কিনে আনা হয়েছে। যাই হোক, আজ আলু দিয়ে বানাবো চিলির পনিরটা। তা চলো এগুলো কেটে নিই, কেটে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো, আমি সাদা তেলে পনিরগুলো এখানে দিয়ে দিয়েছি। পনিরগুলো একটু ভেজে নেবো হালকা হালকা করে। আর এখানে দেখো, আমি একটা নুন জল করে রেখেছি, ঠান্ডা জল, এর মধ্যে নুন দিয়ে রেখেছি। কারণ পনিরগুলো ভেজে যখন আমি এর মধ্যে দেবো, তখন পনিরগুলো খুব নরম হবে, খাওয়ার সময় খুব নরম থাকবে। অনেকে ভেজে ডাইরেক্ট তরকারিতে দিয়ে দেয়, মানে পনির তরকারি যেটা করা হয়। কিন্তু আমি এটা নুন জলে দেবো, যার জন্য নরম থাকবে। আর এখানে তো দেখো, এগুলো সব কেটে নিয়েছি। এই যে কড়াইশুঁটি, আলু টালু সব ধুয়ে নিয়েছি। চলো রান্নাটা করি। তো দেখো, আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। আমি একটু হালকা হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, খুব নরম করেই ভেজে নিয়েছি। কারণ টমেটো পড়বে তো, আলুটা সিদ্ধ হতে একটু দেরি হবে, যেহেতু সস পড়বে, টমেটো সস। আর এখানে দেখো, পনিরটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো, এখানে আমি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটা গোটা জিরে নিয়ে নিয়েছি। এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো এখন। এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। আর এখানে দেখো, আদা কেটে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেবো। দেখো, আমার ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো তুলে দেবো। ক্যাপসিকামগুলো আমি ভাজতে থাকবো। দেখো, আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভেজে নিয়েছি। এবার আমি টমেটোটা তুলে দেবো। এই যে টমেটোটা আমি এবার দিয়ে দিলাম। এবার টমেটোটাও আমি ভেজে নেবো। এমনিতেই বলে টমেটো নাকি তেলের মধ্যে ভাজলে তবে তরকারি স্বাদ আসে ভালো। তো যাই হোক, আর এখানে দেখো, আমি আদাটাও পেস্ট করে নিয়েছি। আমার টমেটোটাও বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে, বেশ দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো আমি ভেজে নেবো, একটু হালকা হাতে ভেজে নিয়ে তারপরে আমি আদাটা তুলে দেবো। যা যা মশলা লাগে এবার দেবো। আমার 2 মিনিটের মতো হয়ে গেছে কড়াইশুঁটিটা। এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি। দেখো, আদাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়বো, নেড়ে জিরের গুঁড়ো আর নুন টুন যা যা দেওয়ার দেবো। আমি এখানে হলুদ ব্যবহার করবো না, যেহেতু আলুটা ভেজেছি হালকা একটু হলুদ দিয়ে। এখানে দেখো, আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দেখো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো খুব সামান্যই দিয়েছি, যেহেতু আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। আর যেহেতু সয়া সসে একটু ঝাল আছে, সেই জন্য আমি এখানে অল্পই গুঁড়ো লঙ্কা দিয়েছি আর অল্প জিরের গুঁড়ো। গোটা ফোড়নে যেহেতু জিরের গুঁড়ো দিয়ে গোটা জিরে দিয়েছি। তা যাই হোক, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবার আমি সসের একটা রেডি করবো, সসটা গুলে সেটাও তোমাদের দেখাবো, চলো। তো দেখো, এখানে আমি মশলাটা বেশ কষিয়ে নিয়েছি, বেশ গন্ধ উঠে গেছে। আর এখানে দেখো, আমি একটা তৈরি করে নিয়েছি পেস্ট, যেটা হচ্ছে টমেটোর সস আর সোয়া সস। ঠান্ডা জলে গুলতে পারো তোমরা। আমি এখানে যেহেতু পনির ভেজানো জল ছিল, ওইটা দিয়ে আমি গুলেছি, যেহেতু আলাদা করে আর ঠান্ডা জল দিইনি, ওই জলটা দিয়ে একটু গুলে নিয়েছি। তো এবার আমি এই মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এই সোয়া সসটা ঢেলে দেবো এর মধ্যে। আমি কিন্তু এখনও কোনো নুন ব্যবহার করিনি, নুনটা আমি আলু দিয়েই যা ভেজেছি। নুনটা আমি দেবো, একটু বাদেই দেবো, দেখাবো সেটা তোমাদের। আর একটা কথা বলি, যদি তোমরা খুব গ্রেভি পছন্দ করো, যে খুব গ্রেভি হবে, সেক্ষেত্রে তোমরা চালমগজ বাটা দিতে পারো, কেউ কাজু বাদাম বাটা দেয়। আমি সেরকম কিছু দেবো না, যেহেতু আমার অতটা গ্রেভির দরকার নেই। তা চলো দেখাই। তো সসটা আমি দিয়ে দিয়েছি, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে কালারটাও, তোমরা দেখো। আমি কিন্তু এবার আলুগুলো দিয়ে দেবো। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি, এবার আমি নুনটা দেবো, সেটাও তোমাদের আমি দেখাবো, চলো। এবার এই আলুটা নাড়বো নুনটা দিয়ে। আমি কিন্তু হলুদ এখানে কোনো ব্যবহার করিনি, শুধু যে আলুতেই যা দিয়েছি। যেহেতু আমার পনির এতে নুন নিয়ে ভেজানো আছে, সেই আমি অল্পই দিলাম। তা যাই হোক, এবার নুনটা কম বেশি তোমরা দেখে নিও। তোমরা যদি এভাবে বানাও, তোমরা চাইলে কিন্তু এটা হলুদ দিয়েও খেতে পারো। তবে এটা কিন্তু হলুদ ছাড়া দেখতেও খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়। তোমরা চাইলে রং হওয়ার জন্য হলুদ দিতেই পারো, বা কাশ্মীরি লঙ্কা দিতে পারো, আরও একটু কালারফুল হবে। তা চলো দেখা। কিন্তু দেখতেই পাচ্ছ আলুগুলো একদমই পুরো গলে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমি খুন্তি দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এবার যেটুখানি জলে হালকা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দেখো পনিরগুলো তুলে নিয়েছি। পনিরগুলো দেখো একদম পুরো সফট, ভেঙে যাচ্ছে। যাই হোক, এটা ভেজানোর গুণেই কিন্তু এই জিনিসটা হচ্ছে, নাহলে কিন্তু শক্ত হয়ে যেত ভাজার পর। আর আমি এখানে এই যে পনির ভেজানো জলটা, ওটাই দেবো। আরও জল দেবো, ঠান্ডা জল, সেটা কথা না, কিন্তু আমি ওই জলটাও ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, নাও পারো, কেউ যদি ভাবো দেবে না। হ্যাঁ, যাই হোক। তো এবার আমি এই জল ঢেলে পনিরগুলো একটু ফুললেই গ্রেভিটা, আমি পনির দিয়ে দেবো, তারপর হালকা হাতে চিনি দিয়ে নামিয়ে নেবো।
সেটাও দেখাবো। তো দেখো আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো দেয়া হয়নি। লঙ্কাগুলো দিয়ে আমি ভাজলাম না কেন বলো তো, কারণ লঙ্কাগুলো ভাজলে হচ্ছে তোমার যদি গলে যায় আরও বেশি ঝাল হয়ে যাবে, যেহেতু আমার বাড়িতে তোমরা জানোই ঝালটাকে সেরকম পছন্দ করে না। এবার আমি পনিরগুলো, গ্রেভিটা ফুললেই পনিরগুলো তুলে দেবো। দেখো আমার গ্রেভিটা কিন্তু ফুটছে, আমি কিন্তু আর কোনো ঠান্ডা জল দিইনি, আমি ওই পনির ভেজানো জলটাই দিলাম। এবার দেখো আমি এগুলোও দিয়ে দেবো, পনিরগুলো। যাই হোক, এগুলো দিয়ে এবার ভালো বেশ কিছুক্ষণ ফুটবে। এখন 10 মিনিটের মতো ফোটার পর আমি নুন ঝালটা দেখে নেবো, নিয়ে চিনি দিয়ে নামাবো। তা যাই হোক, চলো নামানোর পর তোমাদের দেখাই। আর যদি জল লাগে তখনই একটু হালকা দেবো যদি মনে হয়, আর যদি মনে হয় না একটু বেশ গ্রেভি গ্রেভি মতো খাবো তাহলে সেটাই। তো দেখো আমার চিলি পনিরটা একদমই রেডি। এই দেখো সব একদম মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদমই তোমাদের দেখিয়ে দিই আমি, একদম আলু টালুগুলো সবই গলে গেছে। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। এবার আমি নুনটা দেখে নিয়েছি, তোমরাও হালকা হাতে নুনটা দেখে নেবে। যাই হোক, চিনিটা এবার আমি দেবো। তা তোমাদেরকে বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু শেয়ার করে দিও, তোমাদের একটু শেয়ার খুব আমার দরকার। আর যদি ভালো লাগে লাইক করো ভিডিওটা। দেখলে চিনিটা আমি কতটা দিলাম, পরিমাণ মতো দিতে পারো। তোমরা এতে গুঁড়ো খেতে পারো, যারা চিনিটা অ্যাভয়েড করো, মনে করবে চিনি খাবো না, গুঁড়ো খেতে পারো। আর একটা, আমি সরস্বতী পূজাতে ভিডিও ছেড়েছিলাম, এক দাদাভাই আমাকে কমেন্টে জানিয়েছে খুব ভালো হয়েছে, নাইস বলে। তা যাই হোক, সেই দাদাকে আমার অনেক অনেক ধন্যবাদ। তা তোমরাও এরকম ছোটো ছোটো কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। ভালো হোক খারাপ হোক, আমি তোমাদের থেকেই শিখবো। তা যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করো। আর চ্যানেলের মধ্যে থাকতে চাও, আমার সাথে থাকতে চাও, তোমাদের যদি মনে হয় এই দিদিভাইয়ের সঙ্গে থাকা দরকার, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিও আরও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তা যাই হোক, চলো খাওয়া দাওয়া নিয়ে আসি এবার, অনেক বকবক করে ফেললাম। আমার এই চিলির পনির যদি তোমরা এরকমভাবে রান্না করো, আমি কথা দিচ্ছি খুব ভালোই লাগবে তোমাদের, খুব সুন্দর লাগবে। আমার রান্নাটা একদমই রেডি প্রায়। এবার আমি নামিয়ে জাস্ট খাওয়া, আর কিছু না। চলো খাওয়া নিয়ে আসি। দেখো কত সুন্দর কালারটা এসছে, তোমাদের দেখাই আমি। দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু বেশি একটা গ্রেভি থাকবে না, যদিও টেনে নেবে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটা এসছে। আর খেতেও খুব সুস্বাদুই হবে, কারণ এর আগে আমি এইভাবে বানিয়ে খেয়েছি বাড়িতে। আর আলুর পড়ছে যেহেতু বাড়িতে, আমি যেহেতু দুবেলা খাবো সেই জন্য আলুরটা দিলাম একটুখানি। তা যাই হোক, কেউ আলু ছাড়াও এভাবে করে খেতে পারো, খুব সুন্দরই লাগবে। আলুর যে দিতে হবে, আর এখন যেহেতু কড়াইশুঁটির সময় একটু কড়াইশুঁটিটাও দিলাম। তা যাই হোক, এর মধ্যে গাজরও কেউ দিতে পারে, মানে সবজি দিয়ে যদি মনে করে খাবে সেটাও করতে পারে। তো চলো খাওয়া দাওয়া নিয়ে আসি। কত সুন্দর দেখো, লুকটা কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ? দেখো আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি, তাও গরমে ফুটছে, দেখো কি সুন্দর। যাই হোক, চলো খাওয়া দাওয়া নিয়ে আসি। তো দেখো আমি খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর লাগছে, আলুগুলো একদম পুরো গলে গেছে। যাই হোক, দেখতেই পাচ্ছ খুব সুন্দর নরম, পনিরটাও গলে গেছে একদম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো চলো, টাটা।